দুনিয়া বড় না আখিরাত বড়? সবাই বলেন। দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আখিরাত? দুনিয়ার শুরু আছে, শেষও আছে। আখিরাতের শুরু আছে, শেষ নেই। কোরআনের মাহফিলে বসে যদি আখিরাত স্মরণ না হয়, 3 ঘন্টা ওয়াজ শুনলেন, আখিরাত স্মরণ হলো না, ওই ওয়াজ করাও বৃথা, শোনাও বৃথা। আখিরাত সত্য না মিথ্যা? এই কোরআন শরীফের চাইতে সেরা কোনো বই, সেরা কোনো কিতাব পৃথিবীতে আছে? 6666টা আয়াত আছে, একটা আয়াতও কি মিথ্যা? কেউ বলতে পারবে যে একটা আয়াত ভুল আছে? কারণ কোরআন শরীফ অবতীর্ণ করেছেন কে? কোন ভুল জিনিস অবতীর্ণ করেছেন? আল্লাহ নিজে বলেছেন ঘোষণা দিয়া, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করলাম, কিয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতেই রাখলাম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আয়াতের তরজমাটা শুনুন। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে ও দুনিয়ার মানুষ, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কাছে যা আছে তা কোনোদিন ধ্বংস হবে না। কথাটা কার? আমাদের কাছে কি আছে? আমাদের কাছে হায়াত আছে। হায়াত দিছেন কি? কথা বলুন না কেন? আমাদের কাছে সম্পদ আছে, সম্পদ দিয়েছেন কে? আমাদের কাছে যৌবন আছে, যৌবন দিয়েছেন কে? আল্লাহ পাক নিজে বলতেছেন মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাদের কাছে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কাছে যা আছে তা কোনোদিন ধ্বংস। আল্লাহর কাছে আছে জান্নাত। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে কি আছে বাবা? এই জান্নাতে যেতে চাই কারা কারা? দুইটা করে হাত তুলে একটু দেখান। আমার তো পুরা নিয়ত আছে, জবান খুলে একটা তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের জান্নাতে, তাম পৃথিবীর সব মানুষ আমরা 4টা জিনিসের জন্য পাগল। কয়টা জিনিসের জন্য? 1 নাম্বার চির সুস্থতা। সবাই বলেন কি সুস্থতা? 1 দিন 2 দিনের সুস্থতা না, চির সুস্থতা। 2 নাম্বার চির যৌবন। 3 নাম্বার চিরকাল বেঁচে থাকার হায়াতের আশা। 4র্থ নাম্বার চির সুখী। 4টা কথা কি মনে থাকবে আপনাদের? 1 নাম্বার কি বললাম? চির সুস্থতা। সুস্থতা দেওয়ার মালিক কে? অসুস্থ করার মালিক কে? কেউ কি বলতে পারবেন যে আমি কোনোদিন অসুস্থ হব না? বহুত বড় আফসোসের কথা, মানুষ যখন সুস্থ থাকে তখন আমরা আল্লাহকে ভুলে যাই, আর যখন একটু অসুস্থ হই আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, কতবার যে আল্লাহর নাম নেয়। কথা বল না কেন? একটা মানুষ জ্বরে পড়লে, অসুস্থ হলে যতবার মাওলারে ডাকে, যদি সুস্থ থাকলে ওই পরিমাণ ডাকতো, মানুষ ওলি আল্লাহ হয়ে যেত। ইংরেজিতে 4টা অক্ষর আছে, এ বি সি ডি। কয়টা অক্ষর? এ তে অ্যাজমা, বি তে ব্লাড প্রেশার, সি তে ক্যান্সার, ডি তে ডায়াবেটিস।
এই 4টা রোগ যে লোকের আছে একটাও যদি থাকে ওই অসুখ জীবনে ভালো হয় না। কথা বল না কেন? অ্যাজমা কি ভালো হয়? ব্লাড প্রেশার কি ভালো হয়? ক্যান্সার অ্যান্সার আছে? ক্যান্সারের কি নাই? অ্যান্সার নাই। ক্যান্সার হলো মানুষে বুঝলো যে আমার এখন মরাই লাগবে, বাঁচার কোনো উপায় নাই। একটা ক্যান্সারের রোগী এক হুজুর হাদিস পড়াইতেছেন, বাংলাদেশের একজন হুজুর হাদিস পড়াইতেছেন, বুখারী শরীফের হাদিস। আমি নিজেও 10 বছর বুখারী শরীফ পড়াই, আলহামদুলিল্লাহ বলেন। আমার মতো ছোট হুজুর না, উনি বড় মাপের হুজুর। একজন লোক এসে বলতেছে, হুজুর একটু পানি পড়া দেন, আমি ক্যান্সারের রোগী, আর কালাই জিরাটা একটু পড়ে দেন। ডাক্তার বলে দিচ্ছে আমার হায়াত বলে 3 মাস। আপনারা বলুন হায়াতের মালিক কে? তো হুজুর বললেন যে দাও পানির বোতলটা দাও আর ওই কালাই জিরাটা দাও। পানির বোতলে আর কালাই জিরাতে ফু দিয়া বলল 40 দিন পরে ব্লাড টেস্ট করায়, আমার ব্লাড ক্যান্সার। কি ক্যান্সার? ব্লাড ক্যান্সার। 40 দিন পরে এসে কজ হুজুর, ও 1 মাস পরে এসে কজ হুজুর আমার তো অসুখ আরো বেশি হয়ে গেছে। কয়দিন হয়েছে? 30 দিন। তোমার তো কিছু 40 দিন পরে আসো। বাইরে আমার এই হুজুর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আলেম মানুষ। কত বড় আলেম ছিলেন উনি! এলাকার নৌকাবাইজ ঘোষণা হয়েছে সরকারিভাবে, হুজুর মাইকিং করাইছেন নিজের টাকা দিয়ে, নৌকাবাইজ হারাম। ডিসি সাহেব তখন চিন্তা করলো সরকারের সিদ্ধান্তের উপর মৌলবীর সিদ্ধান্ত। 2 জন পুলিশ পাঠাইছে ডিসি সাহেব অরেন দিয়া, হুজুরকে ধরে নিয়ে আসো। হুজুর ধরাধরি আজকে নতুন না, আগের থেকেই আছে। কথা বল না খা? হুজুর ধরাধরি কি নতুন? আগের থেকেই আছে। পুলিশ এসে দেখে হুজুর হাদিস পড়াইতেছে। হুজুর উঠেন, আপনি গ্রেপ্তার। হুজুর বললেন তোমার কে পাঠাইছে? ডিসি সাহেবের অর্ডার, এই যে ওয়ারেন্ট। হুজুরের বুকের পাটা কত বড় চিন্তা করে। হুজুরে বলতেছে তোমার ডিসি কে গিয়ে বলো আমি হাদিস কোরআন বাদ দিয়ে তোমার সাথে যেতে পারবো না। একটু মারহাবা করে কর। ভাইরা আমার, ও যুগের পুলিশও কিন্তু কিছু ভালো ছিল, বর্তমানেও 2-1 পুলিশ ভালো আছে না নাই? পুলিশ বললো যে হুজুর যাবেন না আপনি? না যাবে না। পুলিশ তখন চিন্তা করে আলেম মানুষ, হাতে হ্যান্ডকাপ দিয়ে যদি আমি তাকে না নিতে পারি আমার চাকরি চলে যাবে। কিন্তু কি করব আমি? মদিনার রসুলকে কোনোদিন আমি চোখ দিয়া দেখি নাই, নায়েবে রসুলকে চোখ দিয়া দেখলাম। আমার চাকরি যদি চলেও যায়, একজন নায়েবে রসুলের সাথে আমি বেয়াদবি করতে পারবো না। আল্লাহু আকবার জোরে কান। ওয়াল-আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহু আকবার বলেন। পুলিশ চিন্তা করলো দুনিয়া বড় না আখিরাত বড়। আমি একজন মুসলিম পুলিশ, আমার কাছে আখিরাতটা বড়। আমি আজকাল পরে জীবিত নাও থাকতে পারি, আমি একজন আলেমের সাথে বেয়াদবি কইরা আমি কেমনে নায়েবে রাসূলের সামনে মুখ দেখাবো কিয়ামতের ময়দানে? কেমনে মুখ দেখাবো নবীজির সাথে? একজন নায়েবে রাসূলের সাথে আমি বেয়াদবি করতে পারবো না। ডিসি সাহেব কি গিয়া বলে, ডিসি সাহেব আমার চাকরি খাইলে খাইতে পারবেন, কিন্তু আমি একজন নায়েবে রাসূল সাথে বেয়াদবি করতে পারবো না। একজন হুজুর রাস্তা দিয়ে হাঁটে, এর একজন কনস্টেবল
একই সাথে হাঁটতেছে ভিড়ের মধ্যে, একটু গুতা লাগছে, কনস্টেবলের হাতে ছিল একটা ডান্ডা, আর দেখছে টুপিওয়ালা হুজুর, রাগ আরো বেশি উঠে গেছে। ওই ডান্ডা দিয়ে হুজুরের পিঠের মধ্যে দিছে 2টা বাড়ি। একটু নাউজুবিল্লাহ বলবেন না? হুজুর দেরি করে নাই, সাথে সাথে হাত তুলছে আল্লাহর দরবারে, আল্লাহ এই কনস্টেবলকে তুমি এসপি বানায় দাও। কি বানায় দাও? কনস্টেবল চিন্তা করলো, আশ্চর্য কথা, আমি হুজুরে মারলাম, কষ্ট দিলাম, হুজুর আমার জন্য বদদোয়া না করে এসপি বানানোর দোয়া করে, প্রমোশনের দোয়া করে। হুজুর চলেন যাই, হোটেলে চলেন, মিষ্টি খাওয়াই। না, মিষ্টি আমার খাওয়া লাগবে না, তোমার জন্য আমি বদদোয়াই করেছি। তো বললো, হুজুরের তো বদদোয়া না, আমি একজন কনস্টেবল, আমি যদি এসপি হতে পারি তাহলে তো আমার কোনো চিন্তাই আর নাই। তো বললো, না আমি তোমার জন্য বদদোয়াই করছি, বিশ্বাস হয় না? না, বিশ্বাস হয় না, তাহলে কবরস্থানে চলো। কবরস্থানে নিয়ে বলছে, এই কবরটার পাশে একটু দাঁড়াও। ওই কবরটা ছিল একজন এসপির কবর। কিসের কবর? এসপি সাহেবের কবরের পাশে খাড়া করে দিয়া, এই টুপিওয়ালার সম্পর্ক যেহেতু কার সাথে, কথা জোরে কর না কেন, টুপিওয়ালার সম্পর্ক হলো কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহকে কি বললো, কি বলে দোয়া করলো জানো? বন্ধুরা আমার, কনস্টেবল অজ্ঞান হয়ে যখন জমিনে পড়ে যায়, সুস্থ হবার পর তাকে জিজ্ঞেস করলো, কনস্টেবল সাহেব তুমি কেন অজ্ঞান হয়ে পড়ে গেলে? তখন বলে, হুজুর আমি চক্ষু বন্ধ করে দাঁড়িয়েছিলাম, এই কবরের মানুষটাকে আমি দেখতে পাইছি, আল্লাহ আমারে দেখাইছে, চতুর্দিকে বড় বড় কালো কালো সাপ, বিষাক্ত সাপ এসে লোকটাকে কামড়াচ্ছে, লোকটা বড্ড কষ্ট পাচ্ছে। হুজুর তখন বলে, তুমি জানোনি এই কবরটা কার কবর? কার জানি না, এটা হলো একজন ঘুষখোর এসপির কবর। আমার দেশে মনে হয় কোন এসপি সব ঘুষ টুস খায় না। আমার জীবনে আমি একটা মামলা খাইছিলাম, একদিন আমি হাজতে ছিলাম। পুলিশ কি জিনিস আমি যদি ওই মামলা না খাইতাম জীবনেও বুঝতাম না যে পুলিশ কি জিনিস। বাইরে আমার খালি আপনার আমার মধ্যে গোলমালটা বাজলে মামলাটা খালি হলে হয়। মামলা হওয়া মানেই পুলিশের পকেট গরম। জোরে কথা বল না, ঠিক না বেটি? দুই পক্ষের থেকেই টাকা খাবে আর বলবে কেস আপনি চালায় দেন। কোর্টে চলে গেলে কামাই বন্ধ হয়, কিন্তু উকিলদের কামাই তো ঠিকই থাকে। কথা বল না কেন? মুসলমান বন্ধুরা আমার, কনস্টেবল তখন হুঁশ ফিরে আসলো। হুজুর আপনার পায়ে হাত দিয়া বলো, হুজুর দোয়া আপনি ফেরত নেন। হুজুর আমি আর পুলিশের চাকরি করব না, না খায় থাকবো, ভিক্ষা করে খাবো। নিজের চোখ দিয়ে যে কবরের আযাব দেখেছি, এই আযাব আমি সহ্য করতে পারবো না। যত খাইছি এটাই তো ফেরত দেওয়া আমার জন্য মুশকিল হইয়া যাবে। এ মুসলমান বন্ধুগণ, হুজুরদের অন্তরের মধ্যে সম্পর্ক কার সাথে আছে? আল্লাহর সাথে আছে। তামাম দুনিয়ার সব মানুষ যখন ঘুমের ঘোরে নিমজ্জিত থাকে, 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখে সব মানুষ যখন ঘুমায় থাকে, সকাল 8টার আগে যখন আপনার চোখের ঘুম ভাঙে না, আপনি এসে দেখবেন এই মাদ্রাসায় শুধু নয়, গোটা বাংলাদেশের সব মাদ্রাসায় রাত 4-4টার সময় যখন আপনি যাবেন, গিয়া দেখবেন হযরত উলামায়ে কেরাম ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে আসে। ও বাংলাদেশের মুসলমান, কার উসিলায় খাও তুমি টের পাও না। এই টুপিওয়ালা যদি না থাকতো, বাংলাদেশ এতদিন ধ্বংস হইয়া যাইত। होश में आता है इंसान, होश में आता है इंसान, ठुकरी खाने के बाद रंग लाती है ना पत्थर पे फिस जाने के बाद, रंग लाती है ना पत्थर पे फिस जाने के बाद। জোহরের নামাজের সময় আল্লাহর ওলি ডিসি সাহেব, আল্লাহর ওলি মওলানা তাজুল ইসলাম ফখর বাঙ্গাল, উনি ডিসির অফিসে চলে গেছেন। পুলিশ লাগে না, একটু মারহাবা জোরে কর।
জোহরের পরে গেছে, আসরের একটু আগে। স্যার আপনি আমাকে ডাকছিলেন, এই যে আমি এসে গেছি, কি জন্য পুলিশ পাঠিয়েছিলেন একটু বলেন আমার কাছে। দিদি সাহেব বললেন সরকারিভাবে নৌকা বাইর হবে, আপনি মাইকিং করছেন কেন যে নৌকা বাইর হারাম? হারাম আছে আপনার কাছে থাকে, এটা বলা লাগবে কেন আপনার? হুজুর বললেন এটা আমার নৈতিক দায়িত্ব। আল্লাহু আকবার জোরে কর। খালি নামাজ দিয়া বেহেশতে যাওয়া যাবে না, রোজা দিয়া বেহেশতে যাওয়া যাবে না। আপনার ছেলে গুন্ডামু করে, আপনার ছেলে মাস্তানি করে, আপনার ছেলে বাবা খায়া শেষ পথে চলে গেছে, আপনার বাড়িতে আপনার কন্যা বেপরদা চলে, আপনি কিচ্ছুই বললেন না, আপনি তাহাজ্জুদ দিয়ে পার হতে পারবেন না। আর একটু আস্তে কন, ঠিক না বেঠিক? বাইরে আমার ইতিমধ্যে আসরের নামাজের সময় হয়ে গেছে, হুজুর নিজেই আযান দিয়ে দিছে। আযান দেওয়ার পরে ছাত্র ছিল ৩-৪ জন। দিদি সাহেবকে বলে স্যার আযান দিছি, আসেন নামাজ পড়ি, ওযু করে আসেন। সুবহানাল্লাহ বলেন না। কি মুরবির বুকের পাঠাবো, ডিসিক নামাজের দাওয়াত দেয়। দিদি সাহেব এসে নামাজে দাঁড়ায় গেছে, 2 রাকাত পরে দাঁড়াইতে হয়। তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে 4 রাকাত নামাজ, তো উনি 3 রাকাতে আবার বসে গেছে। 4 রাকাতে দাঁড়ানো লাগবে না, ইমাম সাহেব তো ফকরে বাঙ্গাল। তৃতীয় রাকাতে উনি দাঁড়ায় বসে গেছেন। যেই বসছেন দিদি সাহেব নিজেই তাকবীর দিতেছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তোমার নামাজে কি হয়েছে? ভুল হয় নাই? কথা হয় না তো ভুলের লোকমা দিচ্ছে কি? দিদি সাহেব। তো হুজুর আবার দাঁড়ায় নামাজ শেষ করলেন। হুজুর গরম হয়ে বলতেছে স্যার আপনি লোকমা দিলেন কেন? বলে আপনি নামাজে ভুল করছেন, এই জন্য লোকমা দিছি। হুজুর তখন বলেন শোনেন, আমি নামাজে ভুল করছি, এই ভুল ধরায় দেওয়ার দায়িত্ব যেমন আপনি মুসল্লি আপনার। স্যার আমি হলাম ছোট মসজিদের ইমাম, আপনি হলেন গোটা বিবাড়িয়ার ইমাম। আমি ভুল করলে যদি আপনার ভুল ধরার ক্ষমতা থাকে, তাহলে আপনি ভুল করলে আমিও ভুল ধরতে পারবো। আপনি এই সরকারি খরচে নৌকা বাইচ দিয়ে বিশাল ভুল করেছেন। লোকমা যদি আমি না দেই, কিয়ামতের ময়দানে আমি হুজুর হয়ে বাঁচতে পারবো না। দিদিটার সাথে সাথে তওবা করছেন, নৌকাবাজ বন্ধ ঘোষণা করলেন। একজন আলেমের ওসিলে একটা বড় গুনাহ থেকে বাঁচলেন। একটু মারহাবা জোরে বলেন না, আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান বন্ধুরা আমার, অসুস্থতা নিয়ে 40 দিন পানি পড়া আর কালাই জিরা খায়। 40 দিন পরে হুজুরের কাছে না আসিয়া ল্যাবরেটরিতে গেছে পরীক্ষা করার জন্য যে আমার ব্লাড ক্যান্সার বাড়লো না কমলো। কষ্ট হচ্ছে আপনাদের? টাইমটা দেখিলি 12টা বাজে, এক্ষুনি দোয়া হবে। তবে মানুষ, সব মানুষ একটা জিনিস আমরা চাই, সুস্বাস্থ্য। আমার ডায়াবেটিস না ধরুক, আমার ক্যান্সার না হোক, এটা আপনারা চান না? কথা কন না আপনারা, একটু চেতন হন না। আপনারা কি চান যে আপনার ক্যান্সার হোক? পৃথিবীর কোনো মানুষ চায় না। সব মানুষ চায় আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। 120 বছরের বুড়া, এরা আমি জিজ্ঞেস করছি দাদা আপনার বয়স তো 120 বছর, এখন আপনার মনের কি আশা? আমারে বলে যে হুজুর নূহ আলাইহিস সালামের উম্মতরা কত বছর বাঁচছে? আমি বললাম যে 1000 বছর। আমারে কয় হুজুর আল্লাহ তো ইচ্ছা করলে আমারে 500 বছর হায়াতও দিতে পারে। নাম্বার 3, চির যৌবন। দুনিয়ার কোনো মানুষ চায় না যে আমার যৌবনে ভাটা পড়ুক। বুড়াও যদি শুনে যে সান্দাই কোনো একটা হারবালের দোকান বসছে, ওই ট্যাবলেট খাইলে পারে আবার লিকা করা যাবে। একটা ট্যাবলেটের দাম যদি 500 টাকা হয়, ওই বুড়া ওটা কিনে খায় লিকা করার চিন্তা ভাবনা করে। কথা কন না কি আপনারা? বাইরে আমার বুড়ার গায়ে শক্তি নাই, কিন্তু চোখের পাওয়ার ঠিকই আছে। মেয়েরা রাস্তা দিয়ে যায়, 1000 পাওয়ারের চশমা উপর দিয়ে দেখে। বিশ্বাস না হলে টেলিভিশনের শাস্ত্রে গিয়ে দেখবেন। তুমি বুড়া মানুষ, 80 বছর বয়স তোমার হয়, তুমি শাস্ত্রে চা খাও
আর মৌসুমি দেখো আর পরিমণিক দেখো আর সেন্টারটা একটু পরিবর্তন করে দে, তসবিহ আবার হাতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার জন্য চেষ্টা নয়, তোমার জন্য আল্লাহর ঘর করে কথা কর না, ঠিক না বেটি? নাম্বার 4, সবাই আমরা চির যৌবন থাকতে চাই। এবার আপনারা বলুন, যৌবন দেওয়ার মালিক কে? আল্লাহ ইচ্ছা করলে আপনারা আমার হিজড়াও বানাইতে পারতেন, হিজড়া না বানাইয়া সুপুরুষ বানাইলেন। এই জন্য কি 2 রাকাত নামাজ আলাদা করে পড়ছি আমরা? এবার বলুন, যৌবন দেওয়ার মালিক কে? আমার জীবনের 4টা কাল গেছে। 1 নাম্বার শিশুকাল, 2 নাম্বার কিশোরকাল, 3 নাম্বার যৌবনকাল, 4র্থ নাম্বার হবে বৃদ্ধকাল। এই 4 কালের মধ্যে সবচাইতে দামি কাল, সবচাইতে দামি সময় হলো যৌবনকাল। দরজামানি তওবা করদান শিবায়ে পয়গম্বরে, ওয়াক্তে পীরি গুলগজালে মিশাবাত পরহেজগার। যৌবনকালে তওবা করে যদি কোনো মানুষ ঘুষ খাওয়া বাদ দেয়, সুদ খাওয়া বাদ দেয়, বেনামাজি নামাজ পড়া আরম্ভ করে, ওই যৌবনকালীন তওবা পয়গম্বরের চরিত্র। আর বুড়া বয়সের তওবা হলো বুড়া বাঘের মতো, স্বীকার করতে পারে না, কয় জীব হত্যা মহাপাপ। এখন তো এমনি তুমি জীব হত্যা করতে পারবে না, সরে কথা কর না, ঠিক না বেটে? এক বুড়া খালি কাশে, কাশতে কাশতে শ্বাসটা অস্থির করে ফেলায়। তো এক যুবক এক বুড়া জিজ্ঞেস করছে ওই বুড়ার বেটারে, ভাইস্তে তোমার বাপের কাজ শ্বাসটলে দেখি না কেন, তোমার বাপের কাজ কি ভালো হয়ে গেছে? হ্যাঁ চাচা, আমার বাপের কাজ ভালো হয়ে গেছে। কি খায় ভালো হলো, একটু ওষুধের নাম ডাকা, আমিও তো কাশি। কথা কি বুঝতেছেন? তো যুবক বলতেছে আঙ্কেল, যুবক বলতেছে আঙ্কেল শোনেন, আমার বাবা আর কাশে না। কেন কাশে না? কয় শক্তি নাই, কাশবি কি দিয়া? কাশের মতো কি নাই, কাশতে শক্তি লাগবে না। কথা কয় না বারে, এগুলা ঘুমায় গেছেন নাকি আপনারা? জিজ্ঞাসা করি আপনাদের, কাশতে শক্তি লাগে না? তো শক্তি নাই, কাশবে কি দিয়া? বলে আমি আর মেয়ে মানুষ দেখি না, আমি আর টেলিভিশন দেখি না, আমি আর সুদ খাই না, আমি আর ঘুষ খাই না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তসবিহ একটা হাতে নিয়ে ইন্ডিয়ায় বসে বসে আস্তাগফিরুল্লাহ পড়তেছে, কেউ চিটাগাং বসে আস্তাগফিরুল্লাহ পড়তেছে। আর মানুষ খুন করবো না, আর গম চুরি করবো না, আর ভোট চুরি করে কাটবো না, আল্লাহ আমারে মাফ করে দাও। তসবিহ টিপলে কাম হবে? জোরে কথা কয় না। ক্ষমতার থেকে যদি তসবিহ পড়তা, ক্ষমতার থেকে যদি বলতো আর চুরি করব না, আর ভোট চোরের বন্দোবস্ত করব না, তাহলে তোমার তওবা কবুল হতো। পলায় থেকে তওবা করে কোনো কাজ হবে না। মানুষ খুন করে আস্তাগফিরুল্লাহ কয় মাফ পাইবে? আমি জিজ্ঞাসা করতে চাই, এই স্বৈরাচারের হাতে কোনো মানুষ মরে নাই? কথা কম নাকি আপনারা? নিরপরাধ কোনো মানুষ মরে নাই। সারা বাংলাদেশে 36 বছর বয়ান করতেছি। এই 2-3 বছর আগে হঠাৎ দেখি টেলিভিশনে আমার ছবি, মোবাইলে 116 জন নামের তালিকা, 116 জন আলেমের নামের তালিকা। কি অপরাধ? আমরা বলে দেশের টাকা বিদেশে পাচার করছি। আমি তো চিন্তার মধ্যেই পড়ে গেলাম, কে রে আমি কে ওই জায়গায়? পরে খবর নিয়ে দেখি এই যে কালামানিক, যার কথা বলে গেল হুজুর, কলা পাতা ছুঁয়ে আসিল, উনি বলতেছে এইসব 116 জন আলেম এরা দেশের কালপিট, এরা সমাজকে নষ্ট করতেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, আলেম সমাজ সমাজ নষ্ট করে? আরে কথা বলেন না কেন আপনারা? আলেম সমাজ সমাজ নষ্ট করে? আলেম আছে দেখেই কালামানিক তুই এখনো সূর্যের তাপ ভোগ করিস। আলেম যদি না থাকতো আল্লাহর দেওয়া সূর্যের তাপ ভোগ করতে পারতি না। সে চাইছিল 116 জন আলেমের হাতকড়ি লাগাইয়া জেলখানা নিয়ে যেতে। আল্লাহ এই আলেমগুলাকে হেফাজত করেছেন, তোর মতো কালামানিককে আল্লাহ জেলখানায় নিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, আরজ করতেছিলাম আপনাদের সামনে যেই কথাটা, আমি যৌবন দেওয়ার মালিককে। ফুল চিনেন আপনারা? ফুল বাগানে থাকে,
গোলাপ গুলশান জুদা গাছটা তরু তাজা নমি মানাত, গোলাপ গুলশান জুদা গাছটা তরু তাজা নমি মানাত, আগার মানাত সবে মানাত, সবে দিগার নমি মানাত। ফুল বাগানের গাছ থেকে যখন ফুলকে আলাদা করা হয়, এই ফুল এক রাত দুই রাতের বেশি তাজা থাকে না। যুবক, তোমার আমার যৌবন আসতে দেখা যায়, কখন চলে যাবে তুমি টেরও পাবে না। হেজাবে নূর সাদার বরে শওহার নমি মানাত, আগার মানাত সবে মানাত, সবে দিগার নমি মানাত। নতুন বউ যখন বাসর ঘরে থাকে তখন ঘুমটাটা বড় করে দিয়া থাকে, আর জামাটান বউ সেও আজকে ঘুমটা দিয়া বাসর ঘরে বসা আছে। 3 নাম্বার 4 নাম্বার মহিলা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যার কোনো অভাব নাই, 7-7টা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু আসল জায়গায় যখন বিয়ে হলো বাসর করে দেখবেন ঘুমটা দিয়া বসা। কেন ঘুমটা দিয়া বসা থাকে? এটা হলো আমাদের বাংলাদেশের নিয়ম নীতি। এখানে তো অন্য কোনো মানুষ আসবে না, আসবে তার স্বামী। স্বামীকে চেহারা দেখালে দোষটা কি, কিন্তু তবু কেন ঘুমটা দিয়া থাকে? যুবক রে, এই ঘুমটা মাত্র প্রথম রাত, এক রাত তখন পার হয়ে যায় ঘুমটা আর থাকে না। এই জন্য আল্লাহর ওলি বলতেছেন যে নতুন বইয়ের ঘুমটা যেমন করছে ক্ষণস্থায়ী, কয়েক রাতের জন্য। যুবক, তোমার যৌবন নতুন বইয়ের ঘুমটার মতো, হঠাৎ করে উড়াল দেবে, তুমি টেরও পাবে না। हमेशा इज्जत मेहमा बया खाना नमी मानात, हमेशा इज्जत। আমায় মনে করছে যে শাশুড়ি মুরগ ধরছে, আজকে মুরগের রোস্ট খাবো, পরোটা খাবো। সকালেও ভালো খাবার, দুপুরেও বিরিয়ানি হয়েছে, রাত্রেও খুব সুন্দর খাবার হয়েছে। পরের দিন জামাই যায় না, পরের দিন চিন্তা করলো বাড়িতে গেলে তো আলু ভর্তা আর ডাল ভাত, দরকার কি আর 2 দিন ঠেকেই যায় না কেন? পরের দিন কি আর মুরগির রোস্ট পাওয়া যায়? কথা কয় না। পরের দিন শ্বশুর আব্বা কয় যে জামাই আছেন তো, আজকে থাকেন থাকেন, যে কয় মন থেকে কয় না মুখ দিয়ে কয়? মুখ দিয়ে কয়। জামাই কাজে আব্বা আইসি তখন 2-3 দিন থেকেই যাও। শ্বশুর বাজারে যায়, সন্ধ্যায় বাজারের থেকে গরুর গোস্ত কিনছে, আজকে আর মুরগি নসিবে নাই, গরুর গোস্ত ভুনা করে দিছে। জামাই খায় আর চিন্তা করে যে গরুর গোস্ত তো বহুত মজাদার খানা, বাড়ির যদি গরুর গোস্ত পাই আলু দিয়া রান্ধে, 1 টুকরা পাই বা না পাই, আর আমাকে বাটি সুদ্ধা দিছে, হয়ে আমি খালাই শ্বশুর বাড়ির থেকে যাচ্ছি না। বিকালবেলায় বাথরুমে গেছে, শ্বশুর বাড়িতে অ্যাটাচ বাথরুম নাই, কমন বাথরুম। কমন বাথরুমে কিন্তু বাজারের বাথরুম, যেটা বাজারের মধ্যে যে বাথরুম থাকে, ওখানে কোনো জায়গায় লেখার জায়গা না পাইলে বাথরুমের দেওয়ালে বসে চ্যাংরা লেখে। কথা বল না, লেখে না। তো জামাই কিছু লিখতে চায়, জায়গা নাই, তো একটু ওই ইটের খোয়া নিয়ে গেছিল, ওইটা দিয়ে লিখতেছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি। কবুকে গম ধরে নাই আপনাদের? দোয়া করে দেব। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি? সম্বন্ধী বুঝুন তো আপনারা, সম্বন্ধী বউয়ের ছোট ভাই না বড় ভাই? একটু গরম চা দিও বাবা। ও আনছেন। কি লেখছে? শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি? সম্বন্ধী কিছুক্ষণ পরে পায়খানার মধ্যে যায়, দেখে কে যেন লেখা রাখছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি? সম্বন্ধী বুঝছে যে তোমার ভগ্নিপতির কাম। এই বেটা আমার বাড়িতে এসে বসে বসে খায়, আরো মধুর হাড়ি পাইছে, তো তারাই দিয়েছি আমি দেরি কর। নিচে 1 লাইন লিখছে, এ তো লিখছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। নিজের সম্বন্ধীকে লিখতেছে 3 দিন পর ছাটার বাড়ি, হামেশা ইজ্জতে মেহমা, হামেশা ইজ্জতে মেহমা, বয়া খানা নমি মানাত, আগার মানাত সবে মানাত, সবে দিগার নমি মানাত। একটু কালিমা পড়ি লা ইলাহা লা ইলাহা। থামেন, সময় নাই, থামেন। পরের দিন শাশুড়ি আম্মা জিজ্ঞেস করতেছে বাবা আজকে থাকবেন তো? কয় আজকের দিনও আসি।
শ্বশুরকে বললো যে যা বাজার করে নিয়ে আসো, স্বামীকে বললো। স্বামী বেচারা মন খারাপ, পকেটে খরচের টাকা নাই, ব্যাগ ঢেল দিয়া ফেলায় দেখা, তুই যা দিয়ে ইচ্ছে তাই দা, ভাত দে, আমি বাজার করে আসবো না। এরকম শ্বশুর বাংলাদেশে আসে না? নাই। কয়েকদিন আদর করবে। আজকে শাশুড়ি কোনো কিছু না বুঝে আবার ডাক দিছে, যান কিছু নিয়ে আসেন। তো বাজারে যায় পাঙ্গাস মাছ, কি মাছ, পাঙ্গাস মাছ নিয়ে আসছে আজকে জামাই। শাশুড়ি চিন্তা করে পাঙ্গাস দিয়া জামাই কেমনে ভাত দিই। তবু একটু ভুনা করে দিছে, কাঁচামরিচ খাইয়া অরভুট দিয়ে দিছে, একটু ভাজি ভুজি করে দিছে। জামাইয়া খায় আর কয় এটাও খারাপ না, মাংনা পাইতেছি তো, বাড়ির গেলে তো ভুনা মাছ পাবো না, তরকারি দিয়ে রাঁধবে, তো এটাই খাই, তাও আমি শ্বশুর বাড়ি ছাড়বো না। পরের দিন তো আর মাছও কিনে নাই। শাশুড়ি চিন্তা করে শ্বশুর রাগ করতে পারে, আমি তো রাগ করতে পারি না। এবার শাশুড়ি আলু ভর্তা আর ডাল, কি ভর্তা, আলু ভর্তার কি, জামাই তখন চিন্তা করে আলু ভর্তার ডাল যখন আইসে আর থাকা যাবে না, কারণ এর নিচে তার কোনো তরকারি হয় না। কবি বলেন হামেশা ইজ্জতে মেহমা বয়া খানা নমি মানাত, আগার মানাত সবে মানাত, সবে দিগার নমি মানাত। যুবক, তোমার মাথার সবগুলো চুল কালো ছিল যুবক, তোমার 40 বছরের আগেই চুল পাকা আরম্ভ হয়ে গেল, তোমার চোখের মধ্যে এখন পাওয়ার কম হতে আরম্ভ করছে, আগের মতো লম্প জম্প দিতে পারো না। প্রথম দিন ছিল ওই মুরগির রান, দ্বিতীয় দিন হয়েছে গরুর গোশত, তৃতীয় দিন হয়েছে পাঙ্গাস মাছ, তারপরের দিন হলো আলু আর ডাল। এ মুসলমান বন্ধুরা আমার, দিন যতই যাচ্ছে হো রাহি হ্যায় অমর মেসলে বরফে কম, হো রাহি হ্যায় অমর মেসলে বরফে কম, চুপকে চুপকে রফতা রফতা দম বাদাম, চুপকে চুপকে রফতা রফতা দম বাদাম। যৌবন ধরে রাখা যায় না। নাম্বার 3, নাম্বার 4, 3টা বললাম না, চির স্বাস্থ্য, চির হায়াত আর চির যৌবন। নাম্বার 4 বড় লোক হওয়া, ধনী আর গরিব বানাবার মালিককে। আপনি আমি যদি ইমানের পাসপোর্টটা কইরা আমলের ভিসা লাগাইয়া এমন একটা দেশের সন্ধান আমি আপনাদেরকে আজকে দিয়া যাব বন্ধুরা আমার। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহু আকবার বলেন। বান্দা বান্দি, তোর কাছে যা আছে তা ধ্বংস হয়ে যাবে। আজকে তোর কাছে টাকা আছে 5 কোটি টাকা, একদিন তুমি থাকবে কিন্তু তোমার টাকা থাকবে না। ধনী গরিব বানাবার মালিক কে? একদিন তুমি থাকবে তোমার টাকা থাকবে না, একদিন তুমি থাকবে তোমার চেয়ারম্যানই থাকবে না। কিন্তু বান্দারে, আমার কাছে যা আছে তা কোনোদিন ধ্বংস হবে না। নাম্বার 4, এমন একটা দেশের সন্ধান আমি আপনাদেরকে দিব, যেই দেশে গেলে পরে কোনোদিন অসুস্থ হবেন না, যেই দেশে গেলে কোনোদিন মরা লাগবে না, যেই দেশের মানুষ কোনোদিন অসুস্থ হয় না, যেই দেশের মানুষ কোনোদিন মারা যায় না। ওই দেশের প্রত্যেকটা মানুষ এমন যৌবন লাভ করে যেই যৌবনে কোনোদিন ভাটা পড়বে না। আর নাম্বার 4, ওই দেশের সব মানুষ ধনী মানুষ কোনোদিন গরিব হবে না। এই 4টা নিয়ামত আল্লাহ কোন দেশে গেলে দিবে? ওই দেশের নাম হলো জান্নাত। এটা আমি বানায়া বললাম না, মুসলিম শরীফের একটা হাদিস। হাদিসের রাবি 2 জন সাহাবী। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ينادي مناد أن لكم أن تصحون فلا تسقموا أبدا وأن لكم أن تحيوا فلا تموتوا أبدا وأن لكم أن تصحوا فلا تسقموا أبدا وأن لكم أن تشبوا فلا تهرموا أبدا وأن لكم أن تناموا فلا تبأسوا أبدا رواه مسلم। মুসলিম শরীফের হাদিস। আমরা যখন জান্নাতের ভিতরে চলে যাব, যাওয়ার মতো তৌফিক দিন ধরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন ঘোষক ঘোষণা দিবে, আন্না লাকুম আন তাসিহুনা, আন্না লাকুম আন তাসিহুনা ফালা তাহরামু আবতাকামু আবাদান। উপর থেকে ঘোষণা হবে, বান্দা বান্দিরে, এমন
দেশে তোমরা আসছো, চির সুস্থতা নিয়ে বেঁচে থাকো, কোনোদিন অসুস্থ হবে না। নাম্বার 2, কোনোদিন তোমরা মারা যাবে না। নাম্বার 3, কোনোদিন যৌবনে ভাটা পড়বে না। নাম্বার 4, এমন ধনী তোমাকে বানায় দিব জীবনে কোনোদিন গরিব হবে না। এমন জান্নাতে যদি যেতে চাই ইমানের পাসপোর্ট লাগবে আর আমলের ভিসা লাগবে। পাসপোর্ট ভিসা ছাড়া যেমন বর্ডার পার হয়ে ইন্ডিয়া যাওয়া যায় না, আমেরিকায় যাওয়া যায় না, আল্লাহর জান্নাতে যেতে চাইলে আমাদের ইমানের পাসপোর্ট লাগবে আর আমলের ভিসা লাগবে। ইমান যদি ঠিক না থাকে ভিসা আপনার পাসপোর্টে লাগবে না। সলিড ইমানের প্রয়োজন। জবান খুলে বলুন তো আল্লাহ কয়জন? সর্বশেষ কথা, ইমানের পাসপোর্টে ভিসা লাগানোর একটা ছেলের কথা বলে শেষ করব। সেটা হচ্ছে 500 বিঘা জমির মালিক। সর্বশেষ কথা আমার, 100 বিঘা জমির মালিক, 500 বিঘা জমির মালিক মারা গেছে। একটাই মাত্র সন্তান, মেয়েও নাই, অন্য কোনো ওয়ারিশ নাই। এই 500 বিঘা জমি কে পাবে? কে পাবে? ছেলে পাবে 500 বিঘা। কিন্তু ঘটনা হলো গোসল করায় লাশটা নিয়ে যখন ভিতরে রাখছে, দেখে যে মুখের চেহারা শুয়োরের মতো হয়ে গেছে, কালো কৃষ্ণবর্ণ ধারণ করেছে। জমিদার মানুষ। বেটা তখন চিন্তা করলো, আহারে আমি জমিদারের পুত্র, জমিদার, আমার বাবার মাইকিং যখন হলো হাজার হাজার মানুষ আমার বাবাকে শেষ একটা নজর দেখবে। কি কম দেখবে না? হ্যাঁ, দোয়া এক করে 2 মিনিট সময় দিবেন না আমাকে? ও আচ্ছা, প্লিজ, সরি, আমিও যাওয়ার পথে। মুসলমান বন্ধুরা আমার, জমিদার পুত্র কাঠের 100 বাক্স বানায় বাবার দেহটা কাফন পরায় বাক্সের মধ্যে তার কাটা মেরে দিছে। যেই দেখবার আসে কয় না আমার বাবার চেহারা দেখা যাবে না, এটা সমস্যা। প্রতিবেশীরা কয় মানুষ মরে গেছে, শেষ দেখা দেখবো না। মানুষ মানুষকে কয়বার দেখে? ঘুমাইছে। কয়বার দেখে? হওয়ার সময়, বিয়ার সময়, আর কখন? আর মরার সময়। হইলে পরে দেখবার আসে। আর বিবাহের শেরওয়ানি যখন লাগায়, মাথার মধ্যে মুকুট লাগায়, ছেঁড়ারাও দেখবার চায়, ছেড়িরাও দেখবার চায়, গেদারাও দেখবার চায়, গেদিরাও দেখবার চায়। কথা কয় না। আর একটা হলো মরার সময়। না বাবা, দেখাবো না আমি। কাতার সোজা হচ্ছে হাজার হাজার মানুষ। জমিদার পুত্র খালি ঘামতেছে, আল্লাহ অল্প থেকে বাঁচাও। কেউ দেখে নেই। ঠিক এমন সময় টুপিওয়ালা কোন জায়গার থেকে আইসা বলতেছে জানাজা বন্ধ, আমি এই মাইয়েতের ছোট বড় ছেলে। মাইয়েতের কি ছেলে? জমিদার চিন্তা করলো, এই মৌলবি টাউট কোন জায়গার থেকে তোমার সম্পত্তি খাবার আছে। হুজুর দাঁড়ান, চিটানি করার জায়গা পান না আপনি, আমার তো কোনো ভাই নাই। তে বললো যে হ্যাঁ, তুমি জানো যে তোমার কোনো ভাই নাই, কিন্তু আমি যে তোমার ভাই তার 2টা প্রমাণ নিয়ে আস। কি প্রমাণ? তোমার মাকে বিয়ে করার আগে আমার মাকে বিয়ে করছিল তোমার বাবা অমুক ডিস্ট্রিক্টের অমুক থানায় অমুক ইউনিয়নের। বিয়া যে মৌলবি পড়াইছে সে মৌলবি ধরে আনছি, ওই বিয়ার যে সাক্ষী ছিল 2 জন তাদেরকে ধরে আনছি। এখন কি করবে? জমিদার পুত্র খালি ঘামতেছে, আরে এখন উপায়? তো তুমি কি বলো? জানাজা আমি পড়বো, আমি হাফেজে কোরআন, আল্লাহু আকবার বলেন, আমি মুফতি সাহেব, আমি মাওলানা সাহেব। ভাইজান, আমি আপনার সম্পত্তি নেওয়ার জন্য আসি নাই,
মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আমার আল্লাহর কাছে যা আছে সেটাই আমার জন্য যথেষ্ট। আমি আপনার সম্পত্তিতে ভাগ বসাবার জন্য আসি নাই রে ভাই। কিন্তু আমার মা আমাকে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইছে। আমার বাবার ইন্তেকালের সংবাদ যখন আমার মা পাইছে, আমার ডিভোর্সি মা আর কোনোদিন কোনো জায়গায় বিয়ে শাদী বসে নাই, আমাকে ডেকে বলে, বাবা রে আমি তোমাকে ডিসি বানালাম না, আমি তোমাকে এসপি বানালাম না, কিসের জন্য বানাই নাই? যেদিন আমি মা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করব, তোমার মতো সন্তানের ওসিলে আমি আল্লাহ আমাকে আল্লাহ মাফ করিয়ে দেবে। আমার যেমন অধিকার আছে রে বাজান, তোর বাবারও তো অধিকার ছিল। তোর বাবা যদিও আমাকে তালাক দিছে, ডিভোর্স দিয়ে দিছে, কিন্তু তবু তো সে তোর বাবা। তোর বাবার একটা অধিকার তোর কাছে আছে। বাজান তোকে আমি পাঠায় দিলাম রাগ গোসা বাদ দিয়া, যারে বাজান যা তোর বাবার জানাজার নামাজ পড়বি, চোখের পানি ছেড়ে একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবি। নবী বলেছেন আমিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান দোয়া করলে সে দোয়া আল্লাহ ফেরত দেয় না। ভাইজান জানাজার নামাজ আমি পড়ব, তবে একটু বাবার মুখটা দেখতে চাই। তার কারণ কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সব মানুষ যেদিন পানি পানি করে চিৎকার দিতে থাকবে, যেদিন ডিসির বাবা ল্যাংটা হয়ে কাঁপতে থাকবে, এসপির বাবা উলঙ্গ হয়ে কাঁপতে থাকবে, হাফেজের বাবা আলেমের বাবা নূরের মেম্বারে বসে নূরের টুপি মাথায় দিবে, ধরে গরমার হবা। ভাইজান যে বাবার ওসিলা ছাড়া দুনিয়ার মুখ দেখতে পাই নাই, ওই বাবার চেহারা না দেখলে হাসরের ময়দানে আমি চিনতে পারবো না গো ভাইজান। ভাইজান একটু বাক্সটা খুলুন, বাবার চেহারা দেখি। কানে কানে ডাক দিয়া বলে, না ভাই চেহারা দেখান যাবে না, সুর মতো চেহারা হয়ে গেছে। সুর বড় ভাই কিন্তু মানে না, বাক্স খুলে দেখে সুরের মতো চেহারা। বড় ভাই আলেম মানুষ আর চোখে পানি রাখতে পারে না, ভাইরা আমার বাক্স বন্ধ করলো না। আল্লাহর বান্দা আলেম মানুষ বলে, ছোট ভাই আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য টাইম দাও। নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুললো, আল্লাহ তোমার লাহে মাহফুজের মধ্যে যা আছে আল্লাহ আমার সিনার মধ্যে তাই আছে। আল্লাহ একজন আলেমকে দুনিয়া অপমান করিও না, আখিরাতে অপমান করিও না। মাবুদ যদি তোমার কোরআনের মূল্য তোমার কাছে থেকে থাকে, আমি হাফেজে কোরআন তোমার দরবারে হাত উঠালাম। আমার হাত নামানোর আগে আপনি আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানায় দেন। জবান খুলে বলুন তো, চেহারা সুন্দর বানাবার মালিক কে? এবার মনোজাত শেষ করে যখন বাবার চেহারার দিক তাকাইছে, বন্ধুরা আমার, বাবার চেহারার সুরের মতো নাই, বাবার চেহারা আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানায় দিলে। ভাইরা আমার, আল্লাহ জান্নাতে যেতে চাইলে মা বাবার সাথে নাফরমানি করবেন না। রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই মা বাবা তোমার জন্য জান্নাত, ওই মা বাবা তোমার জন্য জাহান্নাম। ওই মা বাবার জন্য আমি এক্ষুনি হাত তুলবো আল্লাহ পাকের দরবারে। আমার সাথে দোয়ার জন্য হাত তুলতে কোন কোন বন্ধু রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো দেখি, হাতগুলো তুলেন। নারায়ে তাকবীর, হাত নামান। দোয়া এখনই হবে। ইচ্ছা ছিল 12টায় দোয়া করা, কারণ আমি আজকের দাওয়াতি মেহমান না। আমার বন্ধুগণ, হযরত মাওলানা রাজশাহীর আব্দুর রহমান দিদারি সাহেব, তার একটা সন্তান আপনাদের এখানে খেদমতে আছেন। সে আমাকে আসরের নামাজের পরে টেলিফোন করে বলে, হুজুর আসতে হবে। তা আমি বললাম, একজনের রান্না ভাত আর একজন খাওয়া ঠিক না। 36 বছর বক্তৃতার বয়স, বক্তা আসে নাই, সেখানে আমি যাব। কিন্তু বড় মায়া হলো আমার ছেলেটার কথা শুনে। বাইরে আমার, আমি দোয়া করি মাওলানা রফিকুল ইসলাম মাদানির জন্য। ছোট মানুষ কিন্তু যোগ্য আলেম, ইচ্ছা করে এখানে আসে নাই তা কিন্তু না। উনি চরমভাবে অসুস্থ, আমি জানি। সবাই দোয়া করবেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেন, আমিন বলেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যুবকদের অবশ্য মন খারাপ, কর্তৃপক্ষের মন খারাপ। মানুষ কানায় কানায় ভরে যাবে, একটা নাম হবে, সেনগাতি মাদ্রাসার একটা মাহফিল হইল পারে,
লোক ধরে না। আপনারা জানেন এক সময় চান্দাই কোনাও লোক ধরে নাই, কথা কন না কেন? আগে ছিলাম আমি ক্যাসেট ভাইরাল, এখন হয়েছি ভাইরাস। খালি কয় হুজুর মরে গেছে, খালি কত হুজুর ওয়াজ করা বাদ দিতে, হুজুর বিস্তার পড়ে আছে, নানান টেলিফোন করে হুজুর আপনি বেঁচেই আছেন। কেউ যদি আপনাকে বলে, কেউ কাউকে আপনি টেলিফোন করে কোনোদিন বলবেন না আপনি বেঁচেই আছেন, তার মানে আপনি বেঁচে থাকা চান না, কথা বল না। কারোর সাথে সাক্ষাৎ হলো, হ্যাঁ ভাই আপনি এখনো বেঁচেই আছেন, এ কথা কয় না, কোনোদিন বলবেন না। দেখবেন আলহামদুলিল্লাহ আপনার চেহারা তো বড় সুন্দর হয়েছে। রসুল রোগী দেখতে গেলে বলতেন মাশাআল্লাহ তো তুমি ভালো হয়ে গেছো। বন্ধুরা আমার, আমার সাহস ছিল না যে 12:30 পর্যন্ত কথা বলার, শুধু আপনাদের মহব্বতে। এই মানুষটা 3 ঘন্টা বয়ান করছি, প্রতিদিন ঘড়ির দিকে তাকাই নেই। এই চান্দাই কোনার মানুষ এত মহব্বত করে আমারে। মুসলমান বন্ধুরা আমার, তকদিরে যেটা লেখা আছে সেটা হবে। যুবকদের আমি সান্ত্বনা দেওয়ার জন্য বলছি, আজকের মাহফিলের রফিকুল ইসলাম মাদানী আসবে না, এটা আজকের সিদ্ধান্ত না, এটা জগৎ সৃষ্টির 50,000 বছর আগের সিদ্ধান্ত যে ওই দিন অসুস্থ হবে, আসতে পারবে না। আল্লাহ জানে কি জানে না। এই জন্য তোমরা মন খারাপ করিও না ভাই, দোয়ায় শরীক হও। আর সকলের মা বাবার জন্য দোয়া হচ্ছে, এখনই দোয়া হবে। লম্বা সময় কালেকশন হয়েছে, আমি আর কালেকশন দিকে যেতে চাচ্ছি না। আমার বন্ধু আর ফেরদৌস তালুকদার 20,000 টাকা দেবেন। এতক্ষণ দেন নাই কে? ফেরদৌস তালুকদার ভাটা ফেরদৌস 20,000 টাকা, একটু মারহাবা কর না, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন বলেন। ভাই আমার অবশ্যই বাকি এর কত আছে? 10,000। আলতাফ হাজি বর্তমান মাদ্রাসার সভাপতি। মাদ্রাসার সভাপতি কে? আলতাফ হাজি। আমি না, আলতাফ হাজি সাহেব স্ট্যান্ডিং ও স্ট্যান্ড। আলতাফ হাজি সাহেব 10,000 টাকা, একটু জোরে কর না মারহাবা। আল্লাহ কবুল করো, আমিন বলেন। ভাইরা আমার, যারা টাকা দিয়েছেন তো দিয়েছেন, যারা দিতে পারেন নাই দোয়ার পরেও এখানে দোয়া দিয়ে দিতে পারেন। আমি অসুস্থ মানুষ, আপনাদের ডাকে সাড়া দিতে পেরেছিলাম, হালকা কিছু কথা বললাম। আমরা দুনিয়া চাই না, জান্নাত চাই। সবাই বলেন কি চাই? যদি জান্নাতে যেতে চাই, ইমানের পাসপোর্ট আর আমলের ভিসা লাগাইয়া আমরা যেন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যেতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। জবান খুলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কিছু বলবেন? দোয়া হচ্ছে ভাই, কিছু বলবেন? না সভাপতি সাহেব, না মাশাআল্লাহ, কিচ্ছু করে লাগবে না, আপনি সব ঠিক করে দেবেন। ভাইরা আমার, দোয়া হলো তো মাহফিল শেষই হইল, তাই না? অনেক সময় দেখা যায় মাহফিল 12টা-1টা বাজে, সভাপতির মাইক দেই, উনি আরো আধা ঘন্টা ওয়াজ করে, শ্রোতা বিরক্ত হয়ে যায়। আজকের সভাপতি যিনি, উনি আমাকে অনুমতি দিয়েছেন, এক জায়গায় মাইক দেই নেই দেখে সেই রাত। তা আমি বলি সভাপতি আপনি আগে বয়ান দিন, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তখন কষ্ট হয়। কি বাবা, ঠিক না বেটি? যে যেখানে আছেন সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাতলুবানা মাকসুদানা। রব্বুল আলামিন,
ঘড়ির কাঁটা ঘুরে 12:30 বেজে গেছে। আল্লাহ, চান্দাইকোনার কোনো অফিস খোলা নাই, সিরাজগঞ্জের কোনো